আসসালামু আলাইকুম। আমি আপনাকে যে চাকগুলো দিচ্ছি একটাতেও হচ্ছে যে পোকা নাই, ঠিক আছে? এই যে এরকম চাক, আপনি যে পোকাগুলো এর আগে পাইছিলেন ওরকম পোকা একটাও দিচ্ছি না। একদম দেখেন সবগুলোই ক্যাপিং। একটু আস্তে আস্তে রাখো। এগুলো সবই হচ্ছে যে খুদে মৌমাছির, এগুলো সবই হচ্ছে খুদে মৌমাছির, একটাও বড় চাকের নাইকো। আমি আপনাকে ভিডিও করে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে এর আগে আপনি আমাকে হয়তোবা ভুল বুঝছিলেন যে পোকা হইল কেন। আমি আপনাকে এর আগেও এরকমই ফ্রেশ সাদা মাল দিছিলাম ভাই। এই যে দেখেন এগুলোতে পরিপক্ক মধু, ঠিক আছে? হয়তোবা আপনার কাছে যাওয়ার পরে যদি এগুলো থেকে মধু বের হয়ে যায় তাতেও আমার কিচ্ছু করার নাই। এই যে এগুলো কালো চাক হইলেও এগুলোতে মধু আছে। আর এগুলো সবই খুদে মৌমাছির চাক। আজকে যে চাকগুলো কাটা হয়েছে এগুলো হচ্ছে যে গাছের ফোকর আর মাটির দেওয়ালের ভিতর থেকে। দাও। ছোট ছোট টুকরা টুকরা এগুলো হবেই ভাই, এগুলো মেনে নিতে হবে, এগুলো হবে। কারণ এটা বড় মৌমাছির চাক না, এটা হচ্ছে যে ক্ষুদে মৌমাছির চাক। সবগুলোই ক্ষুদে মৌমাছির চাক। বড় মৌমাছির চাক হইলে খণ্ড খণ্ডভাবে দেওয়া যেত। তো এই বছর আমাদের এদিকে সবই হচ্ছে যে একটু ভালো করে একটু উপর থেকে সরাই সরাই দাও। এই যে দেখেন এগুলো তো পরিপক্ক মধু। নিচেরটা হয়তো বা মনে করতে পারেন এটা হচ্ছে যে কিন্তু না, এটা হচ্ছে যে একদমই হচ্ছে পরিপক্ক ঢাল, একদম ক্যাপিং করা। কিন্তু এটা ক্যাপিং উঠে গেলে ভিতরে মনে হবে যে কালো, কিন্তু এরকম না। এটা এই চাকগুলো দেখেন, এই যে এই চাকের, বিশেষ করে এই চাকের যদি ক্যাপিং উঠে যায় তাহলে এটা কালো দেখাবে। প্রায় সবগুলোই এরকম চাক। এর চাইতে এখন ভালো দেওয়া সম্ভব না ভাই। আর আমার এখন সবই হচ্ছে ক্ষুদে মৌমাছির চাক। এগুলো হচ্ছে যে এখন বড় মৌমাছিগুলোও আমার বিক্রি করতে হচ্ছে, যেহেতু ওই পরিমাণ বড় মৌমাছির চাক নাই। ক্ষুদে মৌমাছির মধুই বেশি হচ্ছে, ক্ষুদে মৌমাছির মধুই বেশি হচ্ছে। যে এগুলো টুকরা টুকরা, কিন্তু এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাপিং করা। কত টুকরা হয়ে গেছে? এগুলো টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু দেখেন একদম চাকগুলো দেখো একদম সাদা মধু। দেখি একটু হাতে রাখো তো। এগুলো কি মধু হইতে পারে? দেখো তো একদম, দেখো সাদা, একদমই সাদা। আচ্ছা।